অগাধি জলে মানে কি মিলে ডুবরি হয়ে নেওয়া চাই ওরে অগাধি জলে মানে কি মিলে ডুবরি হয়ে নেওয়া চাই ডুবরি হয়ে নেওয়া চাই ডুবরি হয়ে Murshidabad, the forgotten capital of the Nawabs of Bengal, a rich and wealthy province of India under the rule of the late Mughals. শোনেন শোনেন বন্ধুগণকে বলিয়ে জানাই এবার আলকাপের কথা কিছু বলবো আমি ভাই কিভাবে তে আলকাপ গান শুরু হই যে হলো Murshidabad nurtured various musical and folk theatre traditions. Al-Kab, a folk opera built on impromptu songs and drama, held a very dear place in people's mind of Murshidabad. বনের পাখি রে দেখেছো কি তারে তুমি যেতে আমি কাঁদিয়া কাটায় রাতি ধুলাতে অঞ্চল পেতে Centuries back, a small sect of refugees named Chai settled on the banks of the Ganges. They were jute cord manufacturers, and Al-Kab was their form of mass communication and entertainment. It was their voice against all forms of injustice, social taboos, and to raise awareness. The origin of this dramatic performance is disputed. Some people give the credit to a local composer-singer named Bunakana. It's a group of 12 to 14 people at the most. The accompanying musicians heighten the performance. Harmonium, tabla, cymbals, trumpet, and clarinet are commonly used. It is performed in an open field. Often, the performers are divided into two rival groups, trying to surpass each other. In the process, the ethical or civil limits of verbal exchanges are often crossed, which evokes sexual humor, yet simplistic reaction amongst spectators. সদর ঘাটে পান খিলিতারে বানাই খাওয়াইতাম যদি সুন্দর একটা মুখ পাইতাম যদি সুন্দর একটা মন পাইতাম সদর ঘাটে পান খিলিতারে বানাই আমরা যে ঘরেতে বসত করি সেই ঘরের খুঁটি বস মরলে পরে সঙ্গে দেবে একটা কাঁচা বাঁশ আবার কবরেতে মাচায় দেবে হওয়া বাড়ি বিয়ে বাড়ি লাগে কাঁচা বাঁশ বাঁশের নিন্দা কেউ করো না পরম গুরু বাঁশ বাঁশের নিন্দা কেউ করো না পরম বন্ধু The team leader, termed Ustad, is accompanied by one or more chukri, the boys cross-dressing and enacting as a female, and a kopa, the comedian who turns the flow of events in dramatics. আমাদের দেশে যে খণ্ড খণ্ড লোকনাট্যগুলো ছিল তারই একটা কি বল বিবর্তিত রূপ হচ্ছে আলকা। এই বিবর্তনটা হয়েছে মোটামুটি হবে 200 থেকে 250 বছরের মধ্যে। আমাকে নিয়ে গেল নৈমুদ্দিন বলে একটি লোক ঝাকসু দলে গান করতে জলঙ্গি, তখন আমাকে 3 টাকা রাত দিত, সারা রাত খাটিয়ে 3 টাকা দিত। এইভাবে আমি বিভিন্ন জায়গায় ঘুরছি। এখন আমার বয়স 61 বছর বয়স এই মাসে। The performance used to take place outside the jurisdiction of the socially commendable people, as it had explicit sexual connotation in its context. স্বামী ঘরে নাই জান ভালো লাগে না হাতা
ডার্লিং, এই দেখো এসেছে। আরে আমার ফুলমতি রে, এটা হ্যাঁ, আমি চুমু দেবো না। কেন দিবি না? না, দে দে একটু বিদায় কালে না। চুমিয়া দে। আমি চুমা দিতে পারবো না। এক মাস বাদে হেই আসব রে ধনী, ঘরে থাকো না আমি। থাকিতে হে পারিব না। পারবি না? না, 15 দিন বাদে হেই আসব রে ধনী, ঘরে থাকো না আমি আমি। থাকিতে হে পারিব না। দর্শকই ডিসাইড করে দিত আজকে কি বিষয়ে আলকা। ওই যে পাল্লা গানের বিষয় ভাই অল্পে অল্পে সেরে যায়, পাল্লা গানের বিষয় ভাই অল্পে অল্পে সেরে যায়। শালা আমাকে বুকাবে, আমাকে গরুর আগাল দিয়েছে, খেয়ে খেয়ে মরছি। শালা দুধও পেছি না, গোবরও পেছি না। ব্যবস্থা করে দিই। এবার ভাই, গাই তো আছিস? এই শালা বেটা, গাই তো আছিস? মুখে কথা নাই কেন রে? এই শালা বেটা, আমি দুধ খাবোই। খাবি তো, মাইকে খেয়ে খাওয়াবি তো? আমাকে একটু দুধ দিবি না? না। তাহলে ব্যবস্থা করে দিই। এই সমাজ জীবন থেকে তো নেওয়া। তো সমাজ জীবনে যদি খিস্তি খেয়ে থাকে, সাহিত্যের মধ্যে যদি থাকে, সিনেমার মধ্যে যদি থাকে, তো আলকাপে থাকবে না কেন? আমার প্রশ্ন হচ্ছে, এই এক বৃক্ষ, তাতে আছে 2টি শাখা। Another style was spiritual, initiated by Doyen Jangshu in Alkap. He hailed from Jangipur subdivision and his compositions were spiritually contextual. উত্তর দিচ্ছি। একটি বৃক্ষ অর্থাৎ একটি ভগবান, 2টি শাখা দিন আর রাত, 3টি ফুল স্বর্গ মর্থ পাতাল, 4টি ফল সত্য তেতা দাপর কলি। এবং ঝাঁকসুর আমলে ঝাঁকসুকে কেন্দ্র করে আলকাপের একটা মানে বিকাশ হয়। ঝাঁকসু মূলত একজন প্রতিভাধর লোকশিল্পী ছিলেন। ঝাকসুর দলে তখন থেকে মনে করেন আমি এক লাগাদ আপনার 25 বছর পর্যন্ত ছিলাম। আমাকে নিয়ে আপনার এই আলকাপ জগৎ থেকে পঞ্চরস হয়েছে। ঝাঁকসু হচ্ছে শিল্পী যতখানি, ততখানি কিন্তু ওই আর্টকে রক্ষা করার জন্য, টেনে নিয়ে যাওয়ার জন্য, তাকে তার ফর্মটাকে ধরে রাখার জন্য তার সেরকম উল্লেখ্য কোনো ভূমিকা ছিল না। তার নিজের পারিবারিক জীবন আর তার ব্যক্তিগত জীবন ছিল খুব অনিয়ন্ত্রিত জীবন ছিল। এবং তার আমলেই আলকাপটা ভেঙে তছনছ হয়ে যায়। এবং তিনি নিজে আলকাপের যে পরবর্তী বিবর্তিত রূপ, যে পঞ্চরস, সে পঞ্চরসে তিনি অভিনয় করেছেন। The tradition of a boy's performance in a female role is being replaced by luring appointment of actual girls. Earlier, actors used to wear simple and normal dresses. Now, the actors follow the costume pattern of country theatre. Even popular tunes of Bengali film songs are often found in today's rendition of Alka. এখন বয়স হয়ে গেছে, গানের আর সেরকম চাহিদাও নাই। আজকাল মেয়েদের যুগ উঠেছে, মেয়েরা উঠেছে যে পঞ্চরস আরম্ভ করেছে। আলকাপ তো একদম মানে অধঃপতনে গেছে। আলকাপ বলে আর কোনো বস্তু নেই। সৃজন ক্ষেত্রকে রক্ষা করার জন্য, তাদেরকে নারিশ করার জন্য কোনো উদ্যোগ কোনো তরফে আজ পর্যন্ত নাই। সহজাতভাবে সাধারণ মানুষের পৃষ্ঠপোষকতায় ওরা বেঁচে ছিল, আছে, ভবিষ্যতে থাকবে। না পারলে ওরা বিনষ্ট হয়ে যাবে। As any other pure ethnic art form, Alkap is also on the brink of extinction. Television, video film, cinema, and yatra are the main platforms of entertainment in the region today. Lack of patronage has made this form of folk theatre a defeated one. Participation and enthusiasm of the local youth is also missing. Probably, in a few more years, Alkap will completely be extinct like its forgotten kith and kin, and it will only exist as a reference of folk theatre in our cultural history.
এলো না রে বন্ধু মরুক মরুক, আমার নতুন যৌবনে বন্ধু এলো না রে বন্ধু মরুক মরুক, আমার নতুন যৌবনে বন্ধু এলো না রে বন্ধু মরুক মরুক, আমার নতুন যৌবনে বন্ধু এলো না রে বন্ধু মরুক মরুক, আমার নতুন যৌবনে বন্ধু এলো না রে বন্ধু মরুক মরুক।